ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় মা লক্ষ্মীর দরবারে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের হোস্ট আর অশোক মহারাজ চ্যানেলের অ্যাঙ্কার দেবপ্রতিম চক্রবর্তী। আজকে আমার অনুষ্ঠান শুরু করার আগে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেই জিনিসটা দুটো জিনিস শেয়ার করতে চাই। এক, কোনো তন্ত্র সাধক বা সাধিকার কাছে গিয়ে আপনারা যে বলেন বশীকরণ লাগবে, বিদ্বেষণ করতে হবে, আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে গিয়ে তাকে ডাইরেক্ট করা যে আপনি কি মারণ করতে পারেন, এইসব এইগুলো করবেন না আপনারা। কেন কি দ্বিতীয়টা হচ্ছে কি তারা আপনার মারণ করার জন্য তারা বসে নেই। আর প্রথমটার উত্তর হচ্ছে কি একটা ডক্টরের কাছে যখন যাবেন আপনারা আপনারা নিশ্চয়ই কনসাল্ট করবেন, তারপরে তিনি অ্যাডভাইস দেবে যে আপনার অপারেশনটা করা দরকার কি দরকার নেই, ওষুধেও তো সলভ হয়ে যেতে পারে। তাহলে সে বুঝবে, একটা সাধক বা সাধিকা সে বুঝবে আপনার কিভাবে সলভটা হবে। তো তাদেরকে ডিরেক্ট করার জন্য তারা আপনার ডিরেকশনে তারা কাজ করে না, তারা আপনাদেরকে জাজ করে, আপনাদেরকে দেখে নেয়, তারপরে তারা অ্যাডভাইস করে, তারপরে আপনাদের ডিসিশন হয় আপনি কাজটা করবেন কি করবেন না। অনুষ্ঠানটা শুরু করা যাক। আজকের অনুষ্ঠান হচ্ছে কি মানুষের অভিশাপ সত্যি লাগে। আমার এই কোশ্চেনটাই আছে যে অভিশাপটা কেমন হয়? অভিশাপ হচ্ছে এক ধরনের বান, যাকে আমাদের ভাষায় বলা হয় বাক্যবান। আচ্ছা। বা বাগবান। এই বাগবান না, কিন্তু বাকবান বা বাক্যবান। বাক্যবান তখনই তার গায়ে লাগবে যখন সে তার অধিকারী হবে। তাই যে কেউ অভিশাপ দিলেই লাগবে আর যে কেউ অভিশাপ দিলেই লাগবে না, এর কোনো মানে হয় না। অভিশাপ লাগে, বিভিন্ন কারণে অভিশাপ আসে। কেউ তার কর্মের জন্য অভিশাপ পায়, আর কেউ তার আগের কর্মের জন্য অভিশাপ লব্ধ জন্মগ্রহণও করে। আচ্ছা। তাই অভিশাপ অবশ্যই মানুষের জীবনে লাগে, লাগে না এটা না, লাগে। আচ্ছা, লাগলে এর প্রতিকারও আছে নিশ্চয়ই? হ্যাঁ, অভিশাপের তো প্রতিকার আছে, সেটা অবশ্যই। পরে যাও, সেটা কিন্তু লাস্টে যাবো। তার আগে আমরা একটু যাই যে অভিশাপ যে লাগছে, মানে এটা তন্ত্র মতে কিভাবে মানে ইউজ হয় অভিশাপটা? মানে কেউ কাউকে অভিশাপ দিলে চট করে লেগে যাবে না? সবার আগেই বললাম যে সবার অভিশাপ সবার জন্য নয়। অভিশাপ, ধরো একজন সিদ্ধ ব্যক্তি কাউকে অভিশাপ দেবে, আর যার উপরে সেই অভিশাপ আসছে সে সেটার কারণগত অধিকারী নয়, তাহলে তার ওপর অভিশাপ লাগবে না। দ্বিতীয়, সে অধিকারী নয় কিন্তু সে তার অভিশাপকে স্বীকার করে নিল, তাহলে অভিশাপ লাগবে। তৃতীয়, সিদ্ধ ব্যক্তির ওপরেও অভিশাপ আসতে পারে সাধারণ মানুষের। তাই সাধারণ থেকে অসাধারণ যে কোনো ব্যক্তির অভিশাপ যে কোনো ব্যক্তির ওপরেই লাগতে পারে। এটা নির্ভর করবে কেন তিনি অভিশাপ দিলেন, আর সেই কেন সঠিক ব্যাপারটা, অর্থাৎ কারণটা কি সেই মানুষটা যাকে অভিশাপ দেওয়া হচ্ছে সেই মানুষটা। তাহলে যে একটা মানুষ কারোর জন্য অনেক ক্ষতি করলো, আর যিনি ক্ষতি করলেন তিনি সিদ্ধ ব্যক্তি, আর যার ক্ষতি হলো তিনি একদম রাস্তার ব্যক্তি। ধরে নাও একটা রাস্তার পথ ভিখারি তার অর্থ লুটে নিয়ে তাকে আরো রাস্তায় না খাওয়া অবস্থায় ফেলে দিল কোন এক সিদ্ধ ব্যক্তি, আর সেই গরিব মানুষটা পথ ভিখারি যদি তাকে অভিশাপ দেয় তার কিন্তু লাগবে, সিদ্ধ ব্যক্তির উপরেও লেগে যাবে। হ্যাঁ। আবার কোন শক্তিশালী মানুষ সিদ্ধ ব্যক্তির উপরে অত্যাচার করলেন, আর সেই অত্যাচারের অধিকারী সেই সিদ্ধ ব্যক্তি নয়, তাহলে সিদ্ধ ব্যক্তিও তাকে কিন্তু অভিশাপ দিলে অবশ্যই অভিশাপ লাগবে। আচ্ছা, এগুলো বর্তমান কর্মফলের অভিশাপ। আর গত জন্মের কর্মফলেতেও কিন্তু অভিশপ্ত জীবন আমরা গ্রহণ করে থাকি, যেটা গত জন্মের অভিশাপ আমরা এই জন্মে গ্রহণ করি। একদম। আচ্ছা, কিভাবে? আমরা ন্যাটাল চার্ট জন্মছক বিচার করি, ঘটা করে।
আচ্ছা, জন্মছকে কেন এত দোষ নিয়ে জন্মাই? আমি কেন এই দোষের দিন জন্মালাম? আমি দোষ ছাড়া তো জন্মাতে পারতাম। আমি কেন এই মুকেশ আম্বানি বা এই ইনি যে জন্মেছেন এই জায়গায় আমি কেন নই? আমি কেন অমিতাভ বচ্চনের ছেলে নই? আমি কেন অমিতাভ বচ্চন আমি কেন নই? বা আমার বাবা কেন অমিতাভ বচ্চনই নয়? কেন? তাই না? দোষ এই যে কেন, তার মানে হচ্ছে সে সেটার জন্য জন্মেছে, তার ডেট অফ বার্থটা তাই তৈরি হয়েছে। আচ্ছা, এই ডেট অফ বার্থের মধ্যে আমরা বিভিন্ন রকম গ্রহ দোষ বা গ্রহ যোগ দেখি, যে বাজে যোগ আর ভালো যোগ। ভালো যোগ হচ্ছে আশীর্বাদ, আর বাজে যোগ হচ্ছে অভিশাপ। গুরু চণ্ডাল যোগ গুরু অভিশাপের জন্য আসে, রবির গ্রহণ যোগ পিতৃ অভিশাপের জন্য আসে, চন্দ্রের গ্রহণ যোগ মাতৃ অভিশাপ নারী অভিশাপের জন্যই আসে। মানে এটা কি মানে এই চার্টে একবারই আসে? এটা নিয়ে তুমি জন্মেছো, এটা নিয়েই জন্মেছি। তুমি ওই অভিশাপটা, গত জন্মের অভিশাপের ফল তুমি এ জন্মে ভোগ করছো। মায়ের পেটের একটা সন্তান, সে কেন প্যারালাইসিস হয়ে থাকছে, সে কেন ধরো ওই নানা রকম রোগ, মানে না সারার মতন রোগ নিয়ে কেন জন্মাচ্ছে? সে কি দোষ করেছে ভাই? সে তো কোনো পাপ করেনি, সে তো কোনো রকম কোনো কিছু করেনি, সে তো জন্মায়নি। তার জীবনটা অভিশপ্ত। একটা অ্যাবনর্মাল বাচ্চা, কেন এটা অ্যাবনর্মাল? সেটাই তার গত জন্মের দোষ, অভিশাপ। আর যে মাতা পিতা এই কষ্টটা সহ্য করছে তারও কিন্তু সেই একই জিনিস। কিরকম? সেও অভিশপ্ত, তাই তার সন্তান এরকম হয়েছে। আচ্ছা, সেও গত জন্মে কাউকে সন্তানের কষ্ট দিয়েছিল, তাই এই জন্মে সে সন্তানের কষ্ট পাচ্ছে। আচ্ছা, তোমার বউ পালিয়ে গেল, তাহলে গত জন্মে তুমি কারোর বউকে নিয়ে টানাটানি করেছো, মানে ওই ইকুয়াল ব্যালেন্স করবে। এই কারণেই অভিশাপ নিয়েই বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে জন্মায়। বর্তমানেরও অভিশাপ থাকে আর গত জন্মেরও অভিশাপ থাকে। এই যে বর্তমানে আমরা যে করছি, বিভিন্ন অভিশাপ লাগছে, সব ফল কি ভোগ করছি? না, সব ফল ভোগ করছি না, ব্যালেন্স শিটে জমা করছি, সামনের বার জন্মাবো যখন তখন ওগুলো খরচ করব। আচ্ছা, তাই বারবার বলে, অনেকেই বলে ও তো আমি এত কিছু করছি, পুজো পাঠ, আমার তো কিছু হচ্ছে না, ওরাই সব অন্যায় করে, ওরাই ভালো থাকে। না বাবু, জন্মটা এখানেই শেষ নয়, জন্মের পর জন্ম, জন্মের পর জন্ম, তারপরে জন্ম। আচ্ছা, এই জন্মের পর জন্ম আসতে থাকে। সেই জন্মে তুমি কি ছক নিয়ে জন্মাবে সেটা নির্ভর করে তুমি এই জন্মে কি ছক তৈরি করছো, কি যোগ করলে আর কি বিয়োগ করলে। বিয়োগের সংখ্যা বেশি থাকলে কালসর্প, গুরুচণ্ডাল, অঙ্গারাত্মক, মাঙ্গলিক, বীজ যোগ, গ্রহণ যোগ, ছন্নছাড়া যোগ সব পাবে। আর যদি তোমার সেরকম না থাকে তাহলে গজকেশরী যোগ পাবে, বুধাদিত্য যোগ পাবে, রাজ যোগ পাবে, হংস যোগ পাবে, এগুলো পাবে, ধনযোগ পাবে। ধরো তুমি কোনো তোমার ক্লায়েন্টকে রেস্কিউ করলে, বাঁচালে কারোর থেকে, মানে কেউ বান মেরেছে, তো তুমি আবার সেটাকে কাটিয়ে বাঁচালে, ঠিক আছে? এইবার তোমার সেই বানটা কোথায় গেল? তোমার উপরে চলে আসবে। দুরকম ভাবে হয়। আমার গুরুও কিন্তু দেহত্যাগ করেছে এই বান নিয়ে শরীরের মধ্যে। আমার গুরুও কোমায় গেছেন, তার বুকে নিজের বান, আমারই ক্লায়েন্ট, আমি ক্লায়েন্ট নিয়ে গেছিলাম, সেই ক্লায়েন্টকে তিনি রেস্কিউ করতে করতে তার বান তিনি তার নিজের বুকে নিয়ে শেষ নিঃশ্বাসে দুনিয়ায় যান। তো দুটো উপায় হয়, এক হচ্ছে পঞ্চভূতে লীন করা, আর এক হচ্ছে নিজের শরীরে নেওয়া। আবার কখনো কখনো ক্ষেতকালীন ক্রিয়া হয়, তখন সেইটাকে যিনি কাজ করছেন তার কাছে রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, যে আইডেন্টিফাই হয়ে যায় যে কে কাজ করে। সেই যে রিটার্নটা চলছে সেটা কি তোমার অভিশাপ যাচ্ছে? সেই বানটা আমার কোনো অভিশাপ নয়, এটা তো আমার ক্রিয়া।
না তুমি তো কাটিয়ে তুমি আবার রিটার্ন পাঠিয়ে দিলে, সেটা ক্রিয়াটার নাম ফেতকালীন ক্রিয়া। আমি কে মেরেছে তার দিকে দেখতেই যাব না, তার দিকে দেখবে না। না, এবার যে রাস্তায় এসছে তাকে বলবো যে যেথা থেকে এসেছিস সেথা যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখতে যাব না। অনেকের ইচ্ছাকৃত খারাপের তো অভিশাপ থাকেই, থাকবে না। হ্যাঁ, সেজন্য প্রায়শ্চিত্ত ক্রিয়া করতে হয়। মারণ ক্রিয়া যখন আমি প্রয়োগ করি তখন প্রায়শ্চিত্ত ক্রিয়া করে নি। একাধিক প্রায়শ্চিত্ত ক্রিয়া, বলি ক্রিয়া, বিভিন্ন রকম সেগুলো হয়। সেগুলো দিয়ে মানে একটার বদলে আর একটা ব্যালেন্স শিট তোমাকে পূরণ করতেই হবে। আচ্ছা, এই যে প্রাণ বাঁচাতে গেলেও বলি দিতে হয়, কারোর প্রাণ নিতে গেলেও বলি দিতে হয়। এবার এই যে তুমি যে বানটা মারলে, বান কেউ খেয়ে তোমার কাছে এসছে, ঠিক আছে, তো সে তো এখন জীবনে তার খারাপ চলছে, অনেক কিছু বাজে চলছে, এই তো যে খারাপটা যে চলছে সেটা কি তার প্রাপ্ত ছিল? একদম। যখন গ্রহগত অবস্থান অনুসারে ন্যাটাল চার্টে কালসর্প যোগ, তার সঙ্গে যদি বিষ যোগ বা কোনো গ্রহণ যোগ বা অঙ্গারাত্মক যোগ, গুরুচণ্ডাল যোগ এরকম কিছু থাকে, আর সেই সময় যদি শনির সাড়ে সাথী বা শনির ঢাইয়া বা শনির দৃষ্টি চন্দ্র বা লগ্নের ওপর থেকে পাস আউট করে, তখন তার উপরে তন্ত্রোক্ত ক্রিয়ার প্রভাব আসতে শুরু করে। তাই অবশ্যই তার ন্যাটাল চার্টে থাকতেই হবে এটা। আচ্ছা, আর সেই যে যোগ, এটা তো তার অভিশাপে একটা যোগ করলো, এটাই যোগ। এই যোগের বিচার করি, তার অভিশাপেরই এটাই ফল। আচ্ছা, অভিশাপ নিয়ে তুমি জন্মেছো, সেটার একটা ফল, আর সেটারই আমরা হিসেব করছি। এই ভাই তোমার কিন্তু এরকম আছে। আর যে মারলো তারও তো কিন্তু, যে মারলো সেও তো ব্যাপারটা বোঝো, তাকেও তো আবার ব্যালেন্স শিট পরের বার জন্মে পূরণ করতে হবে। হ্যাঁ, তাকেও পূরণ করতে হবে। একদম, সেটাই আমার কোশ্চেনটা ছিল, মানে যে মারলো তাকেও পূরণ করতে হবে, পূরক আর পরিপূরক। আচ্ছা, ওই যে আমাদের যে সার্কেলটা আমরা বইতে পড়েছিলাম, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, সৃষ্টি আবার শেষে গিয়ে সৃষ্টি, সেরকম একই জিনিস। এইগুলো তো হয় এখন, খুব ন্যাচারাল ব্যাপার, এগুলো ম্যাক্সিমাম হতে থাকে। এর জন্য কি কুইক প্রতিকার আছে? দেখো, ঠিক এইভাবে আগে ভাবাই, তারপরে প্রতিকারটা বলবো, কারণ তোমার বিলিভ হবে, বুঝতে হবে। না বুঝলে কোনো প্রতিকার কাজে লাগে না। অন্ধকার দূরে সরাতে গেলে কি করতে হবে? আলো জ্বালাতে হবে। আলোকে দূরে সরাতে গেলে আলোকে নেভাতে হবে, মানে কমিয়ে দিতে হবে। তাহলে অভিশাপকে সরাতে গেলে কি লাগবে? আশীর্বাদ। তাহলে আশীর্বাদ আমি কি করে পাবো? ঈশ্বরের কাছে যেতে হবে। তত ঈশ্বরের কাছে যাব, ঈশ্বরের কাছে মানে প্রার্থনা করব, প্রত্যেকদিন ঘুম থেকে উঠে মাতা পিতার আশীর্বাদ নেব, গুরুজনদের আশীর্বাদ নেব, দুস্থ মানুষের সেবা করব প্রচুর পরিমাণে, যে সে মন থেকে আশীর্বাদ দেবে, তাতে আমার এই ফলগুলো কমতে থাকবে। এবার যদি বলি তান্ত্রিকের কাছে, হ্যাঁ অবশ্যই তান্ত্রিকও তাই কাজ করবে, তোমার বিভিন্ন রকম ক্রিয়ার মাধ্যমে ঊর্জা শক্তির পরিবর্তন ঘটাবে। মন্ত্র জপ করাবো ভাই আমি তোমাকে, তুমি মন্ত্র জপ করতে থাকো, এই মন্ত্র জপের মাধ্যমে তোমার ঊর্জার পরিবর্তন হতে থাকবে। তুমি বারবার মন্ত্র জপ কার করছো? কোনো না কোনো অদৃশ্য শক্তিরই করছো, সাধন করছো, ভঞ্জন করছো। আমি তোমাকে ভঞ্জনে নিয়ে যাবই। আচ্ছা, যেই তুমি ভঞ্জনে যেতে থাকবে, ভঞ্জনের একটা স্তরে যখনই পার করবে, তখনই আশীর্বাদের প্রভাব আসতে শুরু করবে, কারণ সেখানে কম্পাঙ্কন সৃষ্টি হচ্ছে। আর আমি তোমাকে শোধন করে নিয়েছি আগে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে, তারপরে গিয়ে তোমাকে বন্ধন দিচ্ছি কবজের একটা, এবং সেই কবজের সাথে সাথে তোমাকে মন্ত্র দিয়েছি যে তুমি এই মন্ত্র জপ করো, অর্থাৎ এক ধরনের আমি গুরু পার্ট রোল প্লে করছি। তুমি এবার সেটাকে মন্ত্র জপ করতে করতে, ভঞ্জন করতে করতে শরীরের মধ্যে কম্পাঙ্কের সৃষ্টি হবে, আর হৃদয় তৈরি করবে এই কবজ। তোমাকে কিছু নিয়মাবলী দিয়ে দেওয়া হয়েছে, সেই নিয়মাবলী মেনে তুমি চলছো, সুতরাং তুমি সাত্ত্বিকের দুনিয়াতে চলছো। আচ্ছা, অটোমেটিক তোমার হবে বাবু, অটোমেটিক। যখনই তোমার এইখানে শুদ্ধ জল বাড়তে শুরু করবে, তখনই দূষিত জল লাইট হতে শুরু করবে। তোমার কাছে যদি এক মগ জল নীল গোলা থাকে, আমি কিন্তু যখন এক মগের বদলে এক জগ জল দেবো, তখন ওই নীল রংটা কিন্তু কমতে শুরু করবে। তারপরে এক বালতি দেবো, কমবে, তারপরে আরো এক বালতি দেবো, কমবে। একটা সময় গিয়ে কমতে 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 99% কি 90% কমে যাবে, যা চোখে দেখা যাবে না। থাকবে কিন্তু যা চোখে দেখা যাবে না। অর্থাৎ তোমার জীবনের যে বাধা, যে প্রবলেম গুলো 70-80% 90% কিওর হয়ে যাবে। আর 70-80-90% জীবনে যখন বাধা কিওর হয়ে যায়, তখন লাইফ অনেক স্মুথ হয়।
আর জীবনে একটু হোঁচট নেই আর একটু কিছু নেই এরকম কারণ নেই। না, তাহলে জীবনের মানে জীবনের সেই আনন্দটাই নেই। আরে আমি প্রচুর খেটে রোজগার করলে না একটা আলাদা আনন্দ থাকবে। তুমি বললে কিন্তু হেভি খেটে রোজগার করেছি, আজকে দুষ্টুমি করেছি, সেটা ছেলেদের গল্প শোনা, স্কুল লাইফে দুষ্টুমি করেছি। আজকে যখন আমি ভোট দিয়ে এসে বলছি, তো রাস্তায় বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, তো ওদের সঙ্গে কথা বলছি, তো স্কুলের ছোটবেলার এক বন্ধু চিনতে পারতেন, বলছে তোকে তো চিনতে পারছি না, চেনা চেনা লাগে, চিনবি কি করে? তো সেই স্কুলের পালানোর গল্প, স্কুলের বদমাশির গল্প বলছি। আমিও এখনো বলি আমার ছেলেদেরকে, আমার ছেলেকে আমি এখনো বলি এই ধরনের আমরা দুষ্টুমি করেছি, বদমাশি করেছি, এরকম জিনিস করেছি যেটা তোরা করতে পারিস না, আমি চাই তোরা কর, তুই কর, এটা আমি চাই যে বদমাশি কর, লাইফটা এনজয় কর। শুধু বস্তা ভরে বই আর মাথায় ভরে বইয়ের অক্ষর জীবন না, ওটা জীবন না। জীবনে রোমাঞ্চ দরকার, থ্রিল দরকার। তুমি সারাদিন রাত পড়াশোনা করলে, বড় হয়ে গেলে কখন, তারপরে টাকার পিছনে সারাদিন রাত গেলে, তাহলে জীবনটা কোথায় হইল? সেটাই, টার্গেট টু টার্গেট। তারপরে তুমি চাকরি করবে, সেখানেও টার্গেট। এই টার্গেট পূরণ করতে 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 তোমার নিজের জীবনের টার্গেট আসবে, সেটাকে পূরণ করতে করতে দেখো চলে গেছো, কিছু কামালে না। তুমি দুষ্টুমি করবে, বদমাশি করবে। দেখো বদমাস ছেলেদের স্যাররা বেশি মনে রাখে। আজকে আমি অনেক দুষ্টুমি করেছি স্কুল লাইফে, আমার স্কুল লাইফের স্যাররা এখনো আমাকে ভালোবাসে। ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরও যেরকম মনে রাখে, সেরকম দুষ্টু ছেলেদেরও মনে রাখে। জানি এটা বদমাস ছেলে কিন্তু ভালো ছেলে। তো এটা তোমার সব ছকই বলে, এবং ছক মানেই হচ্ছে তুমি কি আশীর্বাদ নিয়ে জন্মেছো, কি অভিশাপ নিয়ে জন্মেছো। অর্থাৎ নেটাল চার্টে কি দোষ আছে, গ্রহ দোষ, আর কি ভালো দোষ, মানে ভালো। এই দুষ্টুমি থেকে একটা কথা মনে পড়লো যে এখনকার সময় যে যেটা হচ্ছে, এটা তুমি যেটা বললে সেটা তো একটা ডিসিপ্লিন প্রসেস, ঠিক আছে? এর মধ্যে যদি একটু দুষ্টুমি করা যায় তাহলে কি করা যাবে? মানে ছোট্ট খাট্ট দুষ্টুমি করে যদি এটাকে সলভ করা যেতে পারে, কি এই অভিশাপটাকে কাটানো যেতে পারে, মানে ঘরের কিছু রেমেডি? হ্যাঁ, একটা এই রেমেডি গুলো বললাম, এটা তো তোমার ডিসিপ্লিন হয়েছে। হ্যাঁ, আর তুমি যদি বলো যে কোনো অন্যভাবে এই অভিশাপটাকে কাটাবে, মানে যতক্ষণ না আপনাদের মতো প্রফেশনালস এর কাছে আসছে তার আগে, তাহলে একটা জিনিস করতে পারে, এনার্জি নেগেটিভ কিছুটা বেরোয়, পুরো বেরোবে না। সেটা হচ্ছে সন্দক লবণ দিয়ে জন্মবার ছাড়া প্রত্যেকদিন স্নান করুন। জন্মবার ছাড়া? হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকদিন স্নান করুন, এতে বেশ কিছুটা কাটবে। আর আরেকটা জিনিস করতে পারে, শিবের ওপরে, শিবলিঙ্গ যদি থাকে, শিবলিঙ্গের ওপরে জল দিয়ে, পারদ শিবলিঙ্গ হলে খুব ভালো হয়। জেনারেলি পারদ শিবলিঙ্গ পুরো পাওয়া যায় না, পোটেট পাওয়া যায়, তাতেই ঠিক আছে। সেই শিবলিঙ্গের ওপরে জল দিয়ে অভিষেক করিয়ে আর তার জল তিনি রোজ গ্রহণ করুন, তাতে বেশ কিছুটা কমবে। আর প্রত্যেকদিন শিবলিঙ্গ ধরে নিজের কনফেস করতে হবে যে আমার এই সমস্যা হচ্ছে, তুমি আমাকে সমাধান করে দাও। এটা কুইক রেমেডি, এটা অনেক কুইক। শিবকে ধরে করলে অনেক কুইক রেমেডি। হনুমান চালিসা পাঠ করো রোজ 108 বার করে, এটাও অ্যাকচুয়ালি সবই ডিসিপ্লিনের মধ্যেই যাবে। হ্যাঁ, কোন জিনিস ডিসিপ্লিন ছাড়া হয় না। আর একটা কাজ করলে তো কমপ্লিট হবে না তোমার সমস্যার সমাধান। তোমাকে সেই সন্দক লবণ দিয়ে স্নান করতে হবে, ডিসিপ্লিন ওয়েতেই করতে হবে। রোজ তোমাকে শিবের মাথায় জল দিয়ে সেই জল খেতে হবে, সেটাও ডিসিপ্লিন ওয়েতে। তুমি একদিন করলে আর বাকি দিন করলে না কিছুই হবে না। এটা তো প্রোডাকশন হাউস না যে মালটা এখানে দিলাম আর বোতামটা টিপলাম ওখান থেকে বেরিয়ে গেল কিছু একটা। এটা ম্যানিফেস্ট, এটা মানসিক সংকল্প। তার কাছে বলবে, তিনি আশীর্বাদ দেবে, দেন তোমার পরিবর্তন আসবে। তোমার ইচ্ছে পূরণ আশীর্বাদের মাধ্যমে হবে। ইচ্ছে পূরণ আশীর্বাদটা নিতে হবে। তো অহংকারী একদিন করলাম আর অহংকারী হয়ে গেলাম, তাহলে হবে না। আমাদের এই ছোট্ট এপিসোডের সময় মানে আড্ডা দিতে দিতে এমন হয় যে অনেকটা দূর, আরো আমাদের এমনি হলে দেখা গেল 1.5-2 ঘন্টা হয়ে যায়। আমাদের সময় এখন পারমিট করবে না, তাই এপিসোডটা একটু শেষ করার চেষ্টা করছি। আই হোপ আপনারা খুব ভালো সাজেশন পেয়েছেন। আবার নতুন নতুন ছোট্ট ছোট্ট এরকম জিনিস নিয়ে, রেমিডিজ নিয়ে আপনার আসছি, বিষয় নিয়ে আসছি। নেক্সট এপিসোড গুলো প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড থাকবে, রোববার 3টের সময় পাবেন আপনারা অশোক মহারাজ চ্যানেলে। দেখতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে একটু লাইক আর শেয়ারটা অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।